বাংলা মায়ের জন্মদিন, বাংলা বাঘিনীর জন্মদিন, তারা যেন তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পারে, এর জন্য বিজেপির এটা একটা ষড়যন্ত্র বলে আমি মনে করি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৭১তম জন্মদিন উপলক্ষে সোমবার সকালে সতীপীঠ কঙ্কালীতলায় নানুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও জেলা পরিষদের সভাধিপতি উপস্থিতিতে সংশ্লিষ্ট মন্দিরে সকলে মিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৭১তম জন্মদিন উপলক্ষে বিশেষ পুজো দেওয়ার পাশাপাশি ৭১টি কেক কেটে ও শতাধিক দুস্থ মানুষদের শীতবস্ত্র উপহার দিয়ে মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন করলেন সভাধিপতি কাজল শেখ সহ অন্যান্যরা। এর পাশাপাশি এই মন্দিরে আসা সকল পুণ্যার্থীদের পায়েস খাওয়ানো হয়। উপস্থিত ছিলেন নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, প্রাক্তন বিধায়ক নরেশ বাউরি প্রমুখ। সভাধিপতি কাজল শেখ বলেন, সকলকে সঙ্গে নিয়ে এদিন কঙ্কালী মায়ের মন্দিরে বিশেষ পুজো দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করার পাশাপাশি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু ও সুস্থতার জন্য প্রার্থনা করা হয়। এছাড়া মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দুস্থ মানুষের মধ্যে ১৮০০টি কম্বল বিতরণ করা হয়েছে ও মুখ্যমন্ত্রীর প্রতীকী ছবিতে ৭১টি কেক কেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কেক তুলে দিয়ে এই জন্মদিন পালন করা হয়। বোলপুর থেকে অনুকূল গড়াইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। যিনি পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন, বাংলার বুকে কাটাকাটি খুনোখুনি রাহাজানি যিনি বন্ধ করেছেন, উন্নয়নের পথে সারা বাংলার মানুষকে যিনি হাঁটতে শিখিয়েছেন, সেই মায়ের আর জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে কঙ্কালী মায়ের মন্দির প্রাঙ্গণে এখানকার পুরোহিতদের সঙ্গে নিয়ে তাদের মাধ্যমে মন্ত্র পাঠ উচ্চারণের মাধ্যমে মায়ের দীর্ঘায়ু কামনা করলাম, সঙ্গে সঙ্গে তার সুস্থতা কামনা করলাম এবং আমাদের তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করলাম। সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে মামাটি মানুষের সৈনিকের এসেছে। এখানে দেখতে পাচ্ছেন নানু বিধানসভার বিধায়ক আছে, বীরভূম জেলার এসসি ওবিসি সভাপতি আছে, সাঁইথিয়া থেকে কাউন্সিলর এসেছে, আরও অনেক মামাটি মানুষের সৈনিক এসেছে। নানু বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকে আমার কন্যাশ্রী বোনেরা এসেছে। তাদেরকে সকলকে সঙ্গে নিয়ে পুজো পাঠের সঙ্গে সঙ্গে আমরা এখানে পায়েস দেওয়া হলো, সকলকে পায়েস খাওয়ানো হলো, তারপরে সকলকে কেক খাওয়ানো হলো। ৭১টি কেক কাটা হয়েছিল এবং ৭১টি পুজোর ডালি নিয়ে মন্দির প্রাঙ্গণে গিয়েছিলাম। এরপর ১৮০০টি কম্বল বিতরণ করা হবে দুস্থদের জন্য। এভাবেই আজকের দিনটা আমরা উদযাপিত করতে চাই বাংলা মায়ের জন্য। সেটাই আমরা সংঘবদ্ধভাবে আপনাদের সাপেক্ষে নানুর পঞ্চায়েত সমিতির সভাপতি, বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতে উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধি এবং কঙ্কালীতলা অঞ্চল সভাপতি শুরু করে এখানকার ধারক বাহক যারা আছেন সকলে এখানে উপস্থিত আছেন আজকে অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য। আপনারা জানেন প্রত্যেক বছরই যখন আমাদের যুবরাজের জন্মদিন হয়, আমাদের মায়ের বঙ্গজননী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন হয়, আমরা সকলেই এই কঙ্কালী মায়ের মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হই তার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করার জন্য। দুস্থ মানুষদের ভেতরে কতজনের ভেতরে কম্বল বিতরণ করলেন? ১৮০০ জন দুস্থ মানুষকে কম্বল এখান থেকে বিতরণ করা হচ্ছে। যদিও এটা আমরা প্রতিনিয়ত এখান থেকে করে থাকি, কিন্তু আজকে আমাদের কাছে বিশেষ দিন। সেই বিশেষ উপলক্ষে মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আমরা ১৮০০ জন দুস্থ পরিবারের হাতে কম্বল তুলে দিলাম। খাওয়ার ব্যবস্থা করা হয়েছে? সেটাও আছে। এখানে দুপুরে খাওয়ার ব্যবস্থা প্রতিনিয়ত হয়ে থাকে, আজকে তার একটু বাড়তি অর্থাৎ বেশি সংখ্যক লোককে খাওয়ানো হবে। দাদা, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। দেখুন, আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকাল বীরভূম জেলার মাটিতে পা রাখবেন। স্বভাবতই বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে যারা মামাটি মানুষের সৈনিকেরা আছে তারা উজ্জীবিত আছে ওই মাঠে পৌঁছানোর জন্য। যদিও আমার দৃঢ় বিশ্বাস ওই মাঠে জায়গা দেওয়া সম্ভব হবে না। যতখানি মাঠ আছে শুধু মাথা ছাড়া আর কিছু দেখতে পাবেন না আপনারা। অভিষেক বন্দ্যোপাধ্যায় ২০২৬ নির্বাচনের প্রাককালে বীরভূমে এসে বীরভূমে মামাটি মানুষের সৈনিকদের দিশা দেখাবেন, পথ দেখাবেন। তিনি যে দিশা দেখাবেন, যে পথ দেখাবেন, সেই পথেই ২৬ নির্বাচন হবে।
মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় যে জনমুখী প্রকল্পগুলো বাস্তবায়িত করেছেন সেই প্রকল্পগুলোই আমাদের হাতিয়ার হবে এবং উন্নয়ন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিশা এবং পথে আমাদের সেই পথে আমাদেরকে পরিচালিত করবে। সেই পথে আমরা 26-এ নির্বাচন করব। বীরভূম জেলার যে 11টা সিট আছে 11তে জোড়া ফুল ফুটবে, বাকিরা সর্ষের ফুল দেখবে। লোক এখন আমাদের আইডিয়ার বাইরে, আমরা এখনো পর্যন্ত কোনো হিসাব ঠিকঠাক পাচ্ছি না। যত দিন যাচ্ছে লোক সংখ্যা ততই বেড়ে চলেছে। সেটা 8 লক্ষ হবে না 10 লক্ষ হবে, আমরা কিছুই বুঝে উঠতে পারছি না। এটাও আমাদের দৃঢ় বিশ্বাস আছে সকল মানুষ মামাটির সৈনিকেরা ওই সভাস্থলে গিয়ে জায়গা পাবে না, পৌঁছতে পারবে না। যত সংখ্যক মানুষ মাঠে থাকবে তার 3 থেকে 4 গুণ মানুষ মামাটির সৈনিক মাঠের বাইরে থাকবে। আমার কথাটা মিলিয়ে নেবেন, প্রয়োজনে ড্রোন ক্যামেরা নিয়ে যাবেন, শ্যুট করে দেখে নেবেন। দেখুন, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক। তিনি কার সঙ্গে বসবেন, কি নির্দেশ দেবেন, কি পছন্দ দেবেন, কার সঙ্গে দেখা করবেন, সে বিষয়গুলো সম্বন্ধে আমরা এখনও অবহিত নই। অবশ্যই উনি আগামীকাল আসছেন, তাই রাত্রের মধ্যে আমরা জেনে যাব। জেনে গেলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সোনালী বিবির সঙ্গে দেখা হওয়ার কোনো কথা আছে? দেখা করবে এই ধরনের খবর যেমন আপনাদের কাছে আছে, আমাদের কাছে আছে। কোথায় করবেন, কিভাবে করবেন, সেগুলো আমরা সঠিকভাবে বলতে পারবো না। একটা উপর থেকে নির্দেশ আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা প্রোটোকল আছে, সেই প্রোটোকলের বাইরে আমরা যেতে পারি না। তিনি দেখা করবেন সেটা আপনিও জানেন, আমিও জানি। কিভাবে করবেন, কোথায় করবেন সেগুলো জানা নেই, তবে দেখা করবেন এটা আমাদের কাছে খবর আছে। দাদা, এসআইআর নিয়ে এখনো মানুষকে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। এসআইআর নিয়ে এখনো বয়স্কদেরকে ভোগান্তির মুখে পড়তে, এটা কীভাবে দেখছেন? এর থেকে বড় দুঃখজনক কারণ, দুঃখজনক বিষয় আর কিছু আছে বলে আমি মনে করি না।